ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে উত্তেজনা, হবিগঞ্জে শান্তিপূর্ণ 12 পৌরসভায় চলছে থিমের ঢালাতালে। প্রধানমন্ত্রীকে গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড দিয়েছে ব্রিটেনের হাউস অব কমন্স। প্রধান বিচারপতির আদালত বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আসসালামু আলাইকুম, সঙ্গীতা খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। একে স্টেন্টেবার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সংসদের 2 আসনের উপনির্বাচনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে উত্তেজনা আর ভোট কারচুপির অভিযোগ। তবে হবিগঞ্জে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ, সেই সাথে চলছে 12টি পৌরসভা নির্বাচন। বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া, প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ এবং অল্প মহিলা ভোটার উপস্থিতির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। তবে আওয়ামী লীগ প্রার্থীর সুষ্ঠু নির্বাচন হচ্ছে দাবি করলেও বিএনপি প্রার্থী তা প্রত্যাখ্যান করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে ভোট গ্রহণ শুরুর প্রথম 4 ঘণ্টার খবর জানাচ্ছেন চয়ন রহমান, ক্যামেরায় ছিলেন ওয়াহিদুজ্জামান। সকালে ভোট গ্রহণ শুরুর সাথে সাথেই ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অধিকাংশ কেন্দ্রের বুথগুলোতে ছিল এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা। অভিযুক্ত মানুষের সরাসরি ভোট দিয়ে ফেলতেছে, এটা তো আমার কিছু করার নেই, মানুষের নিয়েছে এটা নৌকা মার্কা। আপনাদের মধ্যে তাহলে বিতণ্ডা হচ্ছে? অবশ্যই বলছেন তো না না, অবশ্যই বলছি যে উনি একটা ইয়ে আছে, মানে অফ সাইড আছে, ওখানে দিয়েও উনি বলে না দেন এমন চাই কি দিছ এই দিছ নি এই করছো, মানে ওনার কথা হইলো মানে দিঘে দিবে। প্রিজাইডিং অফিসারও জানিয়েছেন তাদের অসহায়ত্বের কথা। একটা বুথে আমি মানে 2টা প্রার্থীর পেয়েছি, এজেন্ট পেয়েছি, আর 5টা প্রার্থী এজেন্ট পাই নাই। তারপর আমি সাথে সাথে রিটার্নিং অফিসার কাছে ফোন করেছি যে এই ব্যাপার, আমাদের এখানে উভয় পার্টির কোনো এজেন্ট নাই, আমরা কি এখন নির্বাচন শুরু করবো কিনা। তখন 8টা 2 বাজে। হ্যাঁ, উনি বলছে হ্যাঁ আপনি ঠিক আছে, আপনি শুরু করে দেন। আবার বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শুধু আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্টদের পাওয়া যায়নি। এই অভিযোগ ছাড়াও নির্বাচনে বেশ কিছু অনিয়মের কথা বলেছেন বিএনপি প্রার্থী। আমাদের এজেন্টদের বের করছে, ভয়ভীতি দেখাচ্ছে, বাইরে যারা মানে আপনার আমাদের ভোটাররা তাদের আপনি বিশেষ করে মহিলা ভোটারদের তারা বিভিন্নভাবে যাতে কেন্দ্রে না আসতে পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি আওয়ামী লীগ প্রার্থীর। উৎসব মুখর পরিবেশ দেখেছি আর কি, এবং শান্তিপূর্ণভাবেই চলছে, সকল পক্ষই শান্তিপূর্ণভাবে কেন্দ্রগুলোতে অবস্থান করছে এবং ভোটে কোনো প্রভাব বিস্তারও করছে না। অধিকাংশ কেন্দ্রের অনেক মহিলা ভোটারকে দেখা গেছে সংশ্লিষ্ট কেন্দ্রে তার নম্বর না মেলায় বাড়ি ফিরে যেতে। সকাল 11:30টার দৃশ্য এটি। অন্যান্য ভোট কেন্দ্রের মতো ব্রাহ্মণবাড়িয়ার এই ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল এমনই কম। যদিও এই 2 সারিতে কিছুটা মহিলা ভোটের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই কেন্দ্রের এই সারিতে সকাল থেকেই মহিলা ভোটের উপস্থিতি ছিল এরকমই শূন্য। চয়ন রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জ 1 সংসদীয় আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মনসুরুল করিম। হবিগঞ্জ 1 আসনের নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সকাল 9:30টা। পুরো এলাকা কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে এই কেন্দ্রটির মতো এই আসনের 175টি ভোট কেন্দ্রেরই এমন ফাঁকা ফাঁকা দৃশ্য ছিল। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার চাদর ভেদ করে যেমন সূর্যের দেখা মিলেছে, তেমনি এই আসনের সবগুলো কেন্দ্রেই বেড়েছে ভোটার সংখ্যাও। আসছে খাওয়া দাওয়া হইলে, রান্না বাড়া হইলে, স্বামীরে বিদায় হইলে নাই তো। স্বামী বলতে তো আগুই দিলেইছে সেই, মানে স্বামীকে বিদায় দিয়ে। হ্যাঁ, এরকম করে আশা করি। জি। এই আসনের বাহুবল উপজেলা বাদ দিলে এই নবীগঞ্জ উপজেলার ভোটাররা জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সবশেষে এই উপনির্বাচনের মধ্যে দিয়ে গত 2 বছরে চতুর্থবারের মতো ভোটের মাঠে। এরকম হয় যে জনগণের মধ্যে যে কাছাকাছি একটা নির্বাচন হইলে প্রথমটা যেরকম আগ্রহ থাকে, পরে হয়তো উপস্থিতির আগ্রহটা কমে যায়। এটি শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। বেলা 11টাতেও এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে না বাড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।
অন্যান্য সাধারণ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে যেখানে 14 থেকে 15 জনকে নিয়োগ করা হয়, সেখানে এই নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োগ করা হয় 27 জন করে। কারণ সেনাবাহিনীর উপস্থিতি ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ প্রশাসনের সামনে। সকালে যে ধারণা করা হয়েছিল তা সত্য হয়নি। ভোট গ্রহণ শুরুর 5 ঘন্টা পরেও ভোট কেন্দ্রগুলোতে বাড়েনি ভোটারদের উপস্থিতি। মঞ্জুরুল করিম, এনটিভি নিউজ, নবীগঞ্জ, হবিগঞ্জ। এবার পৌর নির্বাচনের খবর। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে 12টি পৌরসভার নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হয় এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত বিচ্ছিন্ন দু একটি অভিযোগ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে প্রতিটি এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের 4টি পৌরসভায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। আবহাওয়া অনুকূলে থাকায় সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসব পৌরসভার 66টি কেন্দ্রের 45টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররাও খুশি। তবে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোলার চরফ্যাশনের চিত্রটা একটু ভিন্ন রকম। অনেকেই তাদের ভোট না দিতে পেরে বাড়ি ফিরে যান। সকাল 11টার মধ্যেই বেশ কয়েকটি কেন্দ্র খালি হয়ে যায়। এছাড়া ভোট গ্রহণের শুরুতেই পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কেন্দ্রের পাশেই কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে স্ট্রাইকিং ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনীর 9টি কেন্দ্রের মধ্যে 8টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুর সদর পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। বেলা 12:30টা নাগাদ জাজিরা পৌরসভায় প্রায় 55% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার বদরুল আলম। এনটিভি নিউজ ডেস্ক। নরসিংদী জেলার মাধবদী পৌরসভার কয়েকটি কেন্দ্র ঘুরে এসে সেখানকার নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মাকসুদুল হাসান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধবদী পৌরসভার বিরামপুর ভোট কেন্দ্রে, বিরামপুর ফজল করিম মাস্টার ভোট কেন্দ্রে। এখানে 2733 জন ভোটার রয়েছেন। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে প্রথম 3 ঘন্টায় প্রায় 40% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার। আর সার্বিকভাবে এখন পর্যন্ত মাধবদী পৌরসভার ভোট গ্রহণের পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এখানে মেয়র পদে লড়ছেন 4 জন প্রার্থী এবং কাউন্সিলর পদে লড়ছেন 31 জন প্রার্থী। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি যে কথা বলে যেটা জেনেছি, তারা সার্বিকভাবে যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন এবং এখন পর্যন্ত পৌরসভা নির্বাচনে মাধবদীতে কোনো ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল এই মাধবদী পৌরসভা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, মাধবদী, নরসিংদী। ভোটারদের হত্যা মামলার ভয় দেখিয়ে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে এবং প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সহায়তায় হবিগঞ্জ 1 ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন। বন্ধ করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে যেসব জায়গায় মেজর গোলমাল হয়েছে আর কি। এটাই স্বাভাবিক। যেখানে যথাযথ ভোট গ্রহণ হয় না সেখানে যথাযথ ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আমরা এই ন্যায্য দাবিটাই করছি। যেসব জায়গায় এর অভিযোগ আছে এসব জায়গায় ভোট গ্রহণ স্থগিত করে সেখানে আবার ভোট গ্রহণের ব্যবস্থা করা হোক। এবারে অন্যান্য খবর। বিশ্বশান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড দিয়েছে ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স। গতকাল হাউস অব কমন্সে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ব্রিটিশ সরকারের মন্ত্রী, এমপি, লর্ড এবং বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে স্পিকার জন বার্কাও শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। লন্ডন থেকে শাহরিয়ার আরেফিন শাওনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান হাফিজুর রহমান। স্পিকার জন বার্কাও বলেছেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বর্তমান সরকার সকলের মধ্যে সমতা বজায় রাখতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের মানবাধিকার রক্ষায় শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর বাবার অসমাপ্ত কাজ শেষ করে বাংলাদেশকে সকলের জন্য বাসযোগ্য করে যাবার দৃঢ় অঙ্গীকারের কথা বলেন প্রধানমন্ত্রী। সত্যি কথা বলতে কি যে আমি সত্যি অভিভূত, আনন্দিত। আর আমি মনে করি যে এটা আমি
আমার বাংলাদেশের জনগণের প্রাপ্য, কারণ বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে আজকে সরকার গঠন করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। মানুষের জীবনে এই দরিদ্র দূর করে উন্নত জীবন নিশ্চিত করা এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা এবং দেশের মানুষের সার্বিক কল্যাণ করা, এটাই আমার উদ্দেশ্য। প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের কাছ থেকে যখন গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার গ্রহণ করছিলেন, পার্লামেন্ট ভবনের বাইরে তখন বিরোধী দলের বিক্ষোভ। শেখ হাসিনা বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে 10 ডাউনিং স্ট্রিটে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী